প্রবাসী স্বামী মানেই টাকা, মানেই ভালো থাকা, মানেই নিরাপদ ভবিষ্যৎ। কিন্তু এই ভালো থাকার আড়ালে একটা মেয়ের জীবন কেমন হয়ে যায় সেটা কেউ দেখতে চায় না। বিয়ের পর নতুন স্বপ্ন, নতুন সংসার, নতুন মানুষকে ভালোবাসার শুরু। কিন্তু সেই শুরুটাই শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। মাত্র 3 মাস, তারপরই স্বামী চলে যায় বিদেশে। কিছুদিন কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে, এই একটা কথার উপর ভরসা করে মেয়েটা নিজের সব চাওয়া পাওয়া চুপচাপ গিলে ফেলে। দিন যায়, রাত যায়, ফোন আসে কিন্তু স্পর্শ আসে না। ভিডিও কলে হাসি থাকে কিন্তু পাশে কেউ থাকে না। একটা সময় পর ফোনের কথাগুলোও কমে যায়, ব্যস্ততা বাড়ে, সময় কমে যায়। আর মেয়েটা, সে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায় একলা খাওয়া, একলা ঘুমোনো, একলা বাঁচা। বাইরে যেতে চাইলে মানা, হাসতে চাইলে মানা। ফোনে একটু দেরি হলেই শুরু হয় জবাবদিহি। তুমি কোথায় ছিলে, কার সাথে কথা বলছিলে? বিশ্বাসের জায়গাটা অবিশ্বাসে ভরে যায়। এদিকে বছর পেরিয়ে যায়, 1 বছর, 2 বছর, 4 বছর। এই 4 বছরে সে কতবার ভেঙে পড়েছে কেউ জানে না। তার বয়স বাড়ে, চাওয়া পাওয়া জমে পাহাড় হয়, কিন্তু সে কাউকে কিছু বলতে পারে না, কারণ সমাজ তাকে একটা নাম দিয়ে রেখেছে, প্রবাসীর বউ, ভাগ্যবতী। একদিন খুব কষ্টের একটা রাতে সে নিজেকেই প্রশ্ন করে, আমি কি সত্যিই সুখী? এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। কখনো কখনো সে ভুল করতে বসে, কারো সাথে কথা বলে, কারো কাছে একটু সান্ত্বনা খোঁজে। হয়তো সে ভালোবাসা খোঁজে না, সে শুধু একটা মানুষ খোঁজে যে তাকে একটু বুঝবে। আর তখনই সমাজ তাকে বিচার করে, খারাপ মেয়ে, চরিত্রহীন। কিন্তু কেউ জিজ্ঞেস করে না এই জায়গায় পৌঁছানোর পেছনে তার কতটা কষ্ট ছিল। সব দোষ কি তার যে স্বামী বছরের পর বছর শুধু টাকা পাঠিয়েছে কিন্তু ভালোবাসা পাঠাতে পারেনি? তার কোনো দায় নেই। সব প্রবাসীর স্ত্রী একরকম না। কেউ নিজের ইচ্ছেগুলো মেরে শেষ পর্যন্ত অপেক্ষা করে, আবার কেউ পরিস্থিতির কাছে হেরে যায়। এই গল্পটা কারো চরিত্র বিচার করার না, এই গল্পটা বোঝার। কারণ একটা মেয়েও মানুষ, তারও ভালোবাসা লাগে, তারও পাশে কাউকে দরকার হয়। আর সবচেয়ে বড় সত্যটা হলো, টাকা দিয়ে সংসার চলে, কিন্তু ভালোবাসা ছাড়া সংসার টিকে না।